হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউপি এবং কেপি মেনকে টার্গেট করে যে টেক্সট বুক থেকে যে লাইভ চ্যাপ্টার ওয়াইজ ম্যাথগুলো সলভ করাছিলাম, তো আজকের ক্লাসটা হচ্ছে 6 নম্বর ক্লাস। 20টা টাইপ আছে, 20টা টাইপের ম্যাথ। তো প্রিভিয়াস ইয়ারকে টার্গেট করে এই মক টেস্টগুলো নেওয়া হয়। তো এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো নিয়ে এই মক টেস্টগুলো নেওয়া হয়। তো কার কত স্কোর হলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আগে অলরেডি 5টা ক্লাস হয়ে গেছে, যারা যারা দেখোনি প্লে লিস্ট করা আছে যে টেক্সট বুক লাইভ ম্যাথ বলে, সেখান থেকে তোমরা ক্লাসগুলো দেখে নেবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, 15 টাকা কেজি দরের চায়ের সাথে কী অনুপাতে 20 টাকা কেজি দরের চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি 16.50 টাকা হবে। এটা 2000 2019-এ মনে হয় এসেছিল অঙ্কটা, যে 15 টাকা কেজি দরের চা, তারপর এটা হচ্ছে একটা হচ্ছে আর এক প্রকার হচ্ছে 20 টাকা কেজি দরের চা, আর দুটোকে মিশিয়ে বিক্রি করছে কত 16.5। দশমিক উঠিয়ে তলায় আমরা 10 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, এই 10টাকে উঠাতে গেলে কি করতে হয়, প্রতিটার সাথেই 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে নিচের 10টা কাটা যাবে। এবার এটাকে অ্যালিগেশন মেথড ইউজ করো। তাহলে এদিকে এই 200 থেকে 165 যদি মাইনাস করি তাহলে হচ্ছে কত 35 হচ্ছে। আর এদিকে 165 থেকে 150 মাইনাস করলে কত হবে, এদিকে হবে কত 15 হবে। 5 দিয়ে কাটা দাও 7, 5 দিয়ে কাটা দাও 3, 7:3 এই অনুপাতে কিন্তু মিশ্রণ করতে হবে। এই অ্যালিগেশন মেথডটা যে ইউজ করব তার একটা ফর্মুলা আছে, মানে কি নিয়ম আছে একটা। কীরকম নিয়ম, একটার থেকে এই মাঝেরটা একটার থেকে বড় হতে হবে, একটার থেকে ছোট হতে হবে, তবেই অ্যালিগেশন কিন্তু হবে। যে মধ্যমূল্যটা যেহেতু বলা আছে, তাই একটার থেকে বড় হতে হবে, একটার থেকে ছোট হতে হবে, তবেই আমাদের অ্যালিগেশন কিন্তু হবে। যে কোনো অঙ্ক এই অ্যালিগেশন মেথডে করলে কিন্তু সুবিধা হবে, কিন্তু তার আগে নিয়মটা হচ্ছে একটার থেকে বড় দেখবে, একটার থেকে ছোট দেখবে, ঠিক আছে, তবেই অ্যালিগেশনটা করবে। এক ব্যক্তি 61 কিলোমিটার পথ 9 ঘন্টায় অতিক্রম করেছে। টোটাল পথটা হচ্ছে 61 কিলোমিটার, টাইমটা লেগেছিল তার কত 9 ঘন্টা। এই যাত্রাপথের কিছু অংশ তিনি পদব্রজে মানে পায়ে হেঁটে গেছিল 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, বাকি অংশ 9 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করে। তিনি পদব্রজে কতটা দূরত্ব অতিক্রম করেছিল? তাহলে হেঁটে ধরলাম সে x কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল, তাহলে সাইকেলে সে কতটা দূরত্ব অতিক্রম করবে? টোটাল যদি 61 কিলোমিটারের হয় তাহলে 61 মাইনাস x কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। এবার টোটাল টাইমটা বলা আছে কত 9 ঘন্টা বলা আছে টোটাল টাইম। তাহলে টাইম ইকুয়াল টু কি দূরত্ব বাই গতিবেগ। তাহলে এর গতিবেগটা কত হবে, পায়ে হেঁটের যে গতিবেগ ইকুয়াল টু হচ্ছে তার দূরত্ব হচ্ছে x মিটার, আর গতিবেগ হচ্ছে কত 4 কিলোমিটার প্রতি ঘন্টা। সরি, এর টাইমটা এখানে আমি গতিবেগ লিখছি, এখানে গতিবেগ তো দেওয়াই আছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এর টাইমটা কত লাগবে হেঁটে যেতে x/4, আর সাইকেলে যেতে টাইম কত লাগবে, তাহলে এর দূরত্বটা কত হচ্ছে x61 মাইনাস x, আর এই সাইকেলে গেছিলো 9 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা তার টাইম লাগবে। আর টোটাল টাইম বলা আছে কত 9 ঘন্টায় গেছিলো, তাহলে এখানে টোটাল টাইম 9 ঘন্টা। এবার এখানে যদি 4 লসাগু 36 হবে, এখানে আমি আর স্টেপ বাড়াবো না, এখানে আমি অপশান টেস্ট করে নেব। অপশান টেস্ট যদি করি, প্রথমে অপশান 16 আছে, তাহলে এক্সের জায়গায় যদি 16 রাখি তাহলে কত হবে 4 হবে। আর এদিকে যদি 61 থেকে 16 মাইনাস করি তাহলে কত হবে 45 হবে, ঠিক আছে। তাহলে এদিকে 9, মানে এখানে যোগফল আমাদের এখানে ইকুয়াল আনতে হবে। তাহলে 4 4 16, 5 9 45, অর্থাৎ 4 আর 5 হচ্ছে 9, ঠিক আছে, 4 আর 5 হচ্ছে 9, আর এখানে 9 ইকুয়াল টু 9 আছে, তাহলে স্যাটিসফাই করছে। তাহলে এখানে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে তিনি পদব্রজে কতটা দূরত্ব অতিক্রম করেছিলেন 16 কিলোমিটার। বড় থেকে ছোট সাজাতে হবে। তাহলে এখানে দেখো, এই বড় বের করব, ছোট বের করব, অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে 7/11 আছে, তারপর হচ্ছে কত 16/20, তারপর হচ্ছে 21/22। তাহলে এই দুটোর লসাগু একই হবে, 11 আর 22, 11 আর 22-এর লসাগু 22 হবে। 22 আর 20-র লসাগু কত হবে, 22 আর 20-র লসাগু হবে 2 গুণিত 11, আর এদিকে হবে 2 গুণিত 10। দুটোর মধ্যে কমন কি আছে, 2 কমন আছে, কি কমন নেই, 10 কমন নেই, 11 কমন নেই, অর্থাৎ 11 দুগুণে 22, অর্থাৎ 220।
লসাগু 220 হলো, তাহলে প্রতিটার সাথে আমরা কি করব 220কে গুণ করব। ঠিক আছে, প্রতিটার সাথে 220কে আমরা গুণ করব। তাহলে এটাকে যদি গুণ করে কত হচ্ছে দেখো, 11 দুগুণে 22, 20, 7 দুগুণে 14, অর্থাৎ প্রথমটা হলো 140। এদিকে 0 0 কাটা গেল 11, অর্থাৎ এদিকে 11-র সাথে 16 গুণ করতে হবে, 6 6 1 7 176, 2 দিয়ে এটা কত হবে 10, অর্থাৎ 210। তাহলে এখানে বড় থেকে ছোট সাজাতে হবে। সব থেকে বড় সংখ্যাটা হচ্ছে 210, তাহলে 21/22, তাহলে এই দুটো অপশান তো হবে না। তারপরে কত, তারপরে হচ্ছে সব থেকে এই ছোট সংখ্যা হচ্ছে 140, মানে 7/11, তাহলে অপশান 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 4টি দ্রব্যের বিক্রয় মূল্য 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান, তবে শতকরা লাভের পরিমাণ কত? 4টি দ্রব্যের বিক্রয় মূল্য এসপি সমান 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান। এখান থেকে এসপি কত হবে? যার সাথে যেটা থাকে তার কোনো দিন ভালো লাগে না, তাহলে এসপি হবে 5 টাকা। আর সিপি কত টাকা হবে, অর্থাৎ ক্রয় মূল্য সিপি কত টাকা হবে? সিপি হবে, সিপির সাথে 5 আছে, তাহলে সিপির 5কে ভালো লাগবে না, 4কে ভালো লাগবে। তাহলে এখানে ক্রয় মূল্য 4 টাকা পেলে, বিক্রয় মূল্য 5 টাকা পেলে, তাহলে কত টাকা লাভ হচ্ছে? 1 টাকা লাভ হচ্ছে। পার্সেন্টেজ লাভ বের করো, তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু হচ্ছে 100, অর্থাৎ 25% কিন্তু লাভ। এই সংখ্যাটা আছে, এই সংখ্যাটার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যায় যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? এই অঙ্কটা এমনই অঙ্ক যে পুরো তোমাকে অনেকক্ষণ টাইম কিন্তু লাগবে, আর এই অঙ্কগুলো শেষের দিকে করাই ভালো। তাহলে এখানে 28, 19, আর এদিকে হচ্ছে কত 0, 42। পূর্ণবর্গ করতে গেলে কি করতে হয়? দুটো দুটো করে পেয়ার করতে হয়। তাহলে প্রথমে 1-এর স্কোয়ার 1 হয়, তারপরে ওপর থেকে 1 8 1 নামলো। 1-এর ডবল যদি 2 রাখি, তাহলে 1-এর ডবল যদি 2 রাখি, তাহলে 2-এর পাশে যদি আমরা 7 রাখি, তাহলে কত হবে? 7 দিয়ে গুণ করলে 7 7 49, 9 হাতে থাকলো 4, 49 9, 7 14 18, 189 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 রাখতে হবে। তাহলে 6 রেখে 6 দিয়ে গুণ করলে 6 6 36, 6 হাতে থাকলো 3, 6 দুগুণে 12 আর 3 হচ্ছে 15, 156। তাহলে এদিকে 5 আর 6 হচ্ছে 11, 5 রেখে 6 2 8 25, আর ওপর থেকে 90 নামলো। 16 ডবল কত? 16 ডবল হচ্ছে 32। এবার যদি এখানে এই 3 6 4 3 7 21, 3 8 24, 8 দিয়ে যদি রাখি তাহলে বেশি হয়ে যাবে মনে হয়। 8 8 64, 4 হাতে থাকলো 6, 8 2 16, 6 22, 2 আর 3 8 24, 2 26, বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে 32-এর পাশে আমরা 7 রাখবো, 7 রেখে গুণ করব। 7 7 49, 9 হাতে থাকলো 4, 7 2 14, 4 18, 3 7 21, আর 1 হচ্ছে 22, 2289। তাহলে 7 দিয়ে এটা রাখলে কত হবে? 7 দিয়ে এটা রাখলে হবে 2289। ঠিক আছে, তাহলে এদিকে হচ্ছে কত? 1 8 রেখে 9, অর্থাৎ 0 3 301। এবার আবার 42 নামবে। 167 ডবল এবার কত হবে? 7 দুগুণে 14, 6 দুগুণে 12, আর 1 হচ্ছে 13, হাতে থাকলো 1 3 334। ঠিক আছে, এবার 334-এর সাথে 334-এর পাশে যদি 8 রেখে 8 দিয়ে গুণ করি, তাহলে কত হবে? মানে আমাদের কোন ক্ষুদ্রতম সংখ্যায় যোগ করতে হবে, মানে আমাদের কিছু কম রাখতে হবে। ঠিক আছে, যে 30,000-এর থেকে এইটার থেকে যেন 1 ঘর কম থাকে। এবার দেখো 8 8 64, 4 হাতে থাকলো 6, 4 8 32, 6 হচ্ছে 38, হাতে থাকলো 3, 3 8 24, 24 আর 3 হচ্ছে 27, হাতে থাকলো 2, 3 8 24, 2 26, কিছু কম রাখলাম 1 ঘর। এবার যদি 9 দিয়ে করতাম এই 30,000-এর বেশি হয়ে যেত, তাই আমরা 8 দিয়ে করলাম। এবার এখানে এইটাকে এই 30-এর সাথে এটাকে আমরা মাইনাস করব। দেখে 26 7 8 4 মাইনাস করে কত হবে? 8 4 12, হাতে থাকলো 1, 8 এর 9 5 14, 9 5 14, 8 8 9 10 11, অর্থাৎ 3 6 1 7, 7 3 10, 3358। ঠিক আছে, 3358, এটাকে বিয়োগ করে পেলাম। এবার এখানে যদি আমরা 8 রাখতাম, তাহলে এখানে আমাদের এই কত হতো? গুণ করে এই সংখ্যাটা পেতাম। ঠিক আছে, এই সংখ্যাটা পেতাম। তাহলে এই লাস্ট যে সংখ্যাটা, এই যে ভাগশেষ যেটা পেলাম, এই সংখ্যাটাকে যদি আমরা যোগ করতাম,
যোগ করলে আমাদের এই অ্যান্সারটা চলে যেত, মানে এখানে যেটা সবই পূর্ণবর্গ করলাম, যেটা ভাগশেষ থাকবে সেটাই আমাদের অ্যান্সার হবে। দুটি সংখ্যার অনুপাত 2:3 যদি সংখ্যা দুটির প্রত্যেকটি 8 যোগ করা হয়, প্রত্যেকটিতে 8 যোগ করা হয়, তবে তাদের অনুপাত হয় 3:4। তাহলে দুটি সংখ্যাকে আমরা 2x একটাকে ধরলাম, এটাকে ওই x না ধরেও অঙ্কটা করা হবে। একটা 2:3 আর একটা 3:4। 2 থেকে 3 হলো 1 ইউনিট বাড়লো, 3 থেকে 4 1 ইউনিট বাড়লো, কিন্তু এখানে বলা আছে কি প্রতিটার সাথে 8 যোগ করতে হবে, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 8। তাহলে সংখ্যা দুটি কি সংখ্যা দুটি হচ্ছে একটা 2 আর একটা 3, এটা হচ্ছে অরিজিনাল সংখ্যা। তাহলে একটা 1 ইউনিটের ভ্যালু 8 হলে 2 ইউনিটের ভ্যালু কত হবে 16, আর একটা হচ্ছে 3 8 24। ঠিক আছে, 16 আর একটা হচ্ছে 24। সংখ্যা নিচের ভগ্নাংশগুলিকে ঊর্ধ্বক্রম অনুসারে, ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়, আর অধক্রম মানে কি বড় থেকে ছোট। তাহলে ছোট থেকে বড় আমাদের সাজাতে হবে। তাহলে এই সংখ্যাটির মধ্যে ছোট সংখ্যা কোনটা আছে? তাহলে প্রথমে 5/7 আছে। তাহলে এদিকে দশমিক নিয়ে যদি শূন্য নিই, তাহলে 7 7 49 হচ্ছে 1 0, তাহলে 7 একে 7, 0.71 হলো। তারপর এই 13 দিয়ে যদি 9কে ভাগ করি, তাহলে দশমিক নিয়ে একটা শূন্য পেলাম, তাহলে 7 13 91, তাহলে 6 13 78 হবে। তাহলে এদিকে হচ্ছে কত 78, তাহলে 8 2 10 12, দশমিকের জন্য একটা শূন্য পাবো, তাহলে 90 3 9 27, তাহলে 9 দিয়ে হবে কত 117। তাহলে এদিকে হচ্ছে কত 3, এটা 0.69 পেলাম। এবার 2 3 আছে, তাহলে এবার এই 3কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 0.0 পাবো, তাহলে 3 6 18, আবার 2 নামবে, দশমিকের জন্য 0, 3 6 18, 0.66 পেলাম। আর 8/11 অর্থাৎ 8 দিয়ে যদি ভাগ করি, দশমিক দিয়ে 0 11 দিয়ে ভাগ করি, তাহলে 7 11 77, আর এদিকে কত হচ্ছে 3 0 11 দুগুণে 22। এবার বলা আছে ছোট থেকে বড়, তাহলে ছোট থেকে বড় আমাদের সব থেকে ছোট সংখ্যা কোনটা আছে 0.66, অর্থাৎ এখানে আছে কত 3/2, মানে 2/3, এটা দশমিকের জন্য 0 নিয়েছিলাম, তাহলে 2/3 সব থেকে ছোট আছে। তাহলে এই অপশন হবে না। আর লাস্টেরটা দেখব, এটা আলাদা আছে, লাস্টেরটা কি হবে সব থেকে বড়, আর সব থেকে বড় হচ্ছে 0.72, অর্থাৎ 8/11, এটা হচ্ছে সব থেকে বড়। অপশন 3 কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনটা তো সহজ, শুধু টি এর মানটা চেয়েছে, তাহলে 2টি আর 3টি যোগ করলে কত হবে 5টি। ঠিক আছে, এটা ইকুয়াল টু কত 4টি আর 6টি যোগ করলে কত হবে 10টি, এটা ইকুয়াল -10 আছে। তাহলে এখানে 5টা তো ছিলই, 5টি আর 10টি এদিকে মাইনাস করলে হবে, প্লাস 10টি সমানের এদিকে গেলে -10টি হবে, এটা ইকুয়াল টু হচ্ছে -10। তাহলে এখানে 5টি থেকে 10টি মাইনাস করলে কত হবে 10টি হবে, 5টি হবে। আর বড়টার আগে মাইনাস সাইন আছে, তাই মাইনাস, এটা ইকুয়াল টু -10। তাহলে মাইনাস কাটা গেল, 5 2 10, অর্থাৎ টি ইকুয়াল টু কত, টি ইকুয়াল টু হচ্ছে 2। টি এর ভ্যালু কত 2। এ দুটি স্টেশনের মধ্যে রেল লাইনে পাতার কাজ 16 দিনে সম্পূর্ণ করে, বি ওই কাজটি 12 দিনে সম্পূর্ণ করে, সি এর সাহায্য নিয়ে ওই কাজটি 4 দিনে সম্পূর্ণ করে, তবে সি একা কাজটি কত দিনে করবে? এ একটা কাজ কত দিনে করছে 16 দিনে, বি কাজটা করছে কত দিনে 12 দিনে, আর সি এর সাহায্য নিচ্ছে, মানে এ তো কাজ করছে, বিও কাজ করছে, প্লাস সি এর সাহায্য নিয়ে কাজটাকে 4 দিনে কিন্তু কমপ্লিট করে দিল। তাহলে 16 12 4-এর লসাগু কত হবে 48, এটা হলো টোটাল ইউনিট, মানে 12 16 4-এর লসাগু 48 হলো, এটা হলো টোটাল কাজ। তাহলে এর ইফিসিয়েন্সি কত হবে 3 16 48, 4 12 48, 4 12 48। তাহলে সি কাজটা কত দিনে, ওই কাজটি কত দিনে করবে? তাহলে এ ও বি মিলে তো 7 ইউনিট কাজ করছেই, তাহলে সি নিশ্চয়ই কত ইউনিট কাজ করবে 5 ইউনিট কাজ করবে। তাহলে 7 আর 5 মিলেই তো আমাদের এখানে 12 আসতে হবে, তাহলে সি এর ইফিসিয়েন্সি পেয়ে গেলাম 5 ইউনিট। 5 ইউনিট করে এই 48 ইউনিটের কাজটা কতদিন সময় লাগবে? তাহলে 5 9 45, 3 ভাগশেষ 5, ভাগশেষটা উপরে তলায় 5, 9 পূর্ণ 3/5 দিনে কিন্তু কমপ্লিট করবে। কোনো বিদ্যালয়ে বিজ্ঞান বাণিজ্য ও কলা বিভাগের 120 জন শিক্ষার্থীদের মধ্যে 15% বিজ্ঞান বিভাগের অন্তর্গত, মোট 66 জন কলা বিভাগের অন্তর্গত, তাহলে কত শতাংশ বাণিজ্য বিভাগের জন্য অন্তর্গত?
তাহলে 120-র 15% হচ্ছে বিজ্ঞান, 120-র 15% বিজ্ঞানের বিভাগের অন্তর্গত, 15% উঠে তলায় 100 হলো, এটা হচ্ছে সায়েন্স বিভাগের। এদিকে 0 0 কাটা গেল, 5 দিয়ে কাটা দিলে 3, 5 দিয়ে কাটা দিলে 2, 2 দিয়ে কাটা দিলে 6, তাহলে 3 6 18। তাহলে 18 জন সেটা হচ্ছে সায়েন্স বিভাগের অন্তর্গত। কলা বিভাগের জন্য অন্তর্গত কি? কলা বিভাগের জন্য অন্তর্গত হচ্ছে কতজন? 66 জন। তাহলে টোটাল কতজন হলো সায়েন্স প্লাস কলা মিলে? তাহলে 8 6 14, 8 6 14, এদিকে 8 84 জন। এবার টোটাল 120 জনের মধ্যে সায়েন্স আর কলা বিভাগ হচ্ছে 84 জন। তাহলে 120 থেকে আমরা যদি 84 মাইনাস করি, 120 থেকে 84 মাইনাস করলে আমরা এটা বাণিজ্য বিভাগ অর্থাৎ বিজনেস টাইপ পেয়ে যাব। তাহলে এদিকে কত? 6 90 16, এদিকে 6 আর একে 9 9 3 12 অর্থাৎ 36 ইউনিট, 36 জন। এটাকে বিজনেস বিভাগে। এবার বলা আছে বাণিজ্য বিভাগে কতজন শিক্ষার্থী আছে, তাহলে কত শতাংশ চেয়েছে, তাহলে পার্সেন্টেজ বাণিজ্য বিভাগে চেয়েছে 36 জন বাণিজ্য বিভাগে। টোটাল কতজনের মধ্যে? 120 জনের মধ্যে ইন্টু পার্সেন্টেজের 100। তাহলে এদিকে 0 0 কাটা গেল, 12 দিয়ে কাটা দিলে 3 12 36, 3 10 30 অর্থাৎ 30% কিন্তু বাণিজ্য বিভাগে। বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকার 4 বছরের সুদ 136 টাকা হবে? তাহলে সুদ রেট কত টাকার প্রিন্সিপাল চেয়েছে, তাহলে প্রিন্সিপাল ইকুয়াল টু কি 100 গণিত ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত আছে? 136 টাকা। নিচে রেট ইন্টু টাইম, রেট কত আছে? 8% আর টাইম হচ্ছে 4 বছরের জন্য। 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটো, 4 25 সঙ্গে 100, 8 দিয়ে কাটো, 8 দিয়ে হচ্ছে 8 একে 8, 7 8 56। তাহলে এইদিকে হচ্ছে 5 17 85, 85-র 5 হাতে থাকলো 8, 77 34, 34 আর 8 হচ্ছে 42, ঠিক আছে 425। তাহলে প্রিন্সিপাল হচ্ছে 425 টাকা। সরল করতে হবে, প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করব, ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তাহলে আমরা শেষ দিক থেকে অঙ্কটা করব। তাহলে 4 আর 8-এর লসাগু কত হবে? 4 আর 8-এর লসাগু আমাদের 8 হবে, ঠিক আছে। 4 আর 8-এর লসাগু আমাদের 8 হলে 8কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 2। তাহলে ওই 2কে 1 দিয়ে গুণ করলে ওপরে 2, তলায় হচ্ছে 1, ঠিক আছে। তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1/8, আর এর আগে গুণ চিহ্ন হয়ে আছে, ঠিক আছে। তাহলে এটাকে পূর্ণ ভাঙলে 2 দুগুণে 4, 5/2, তাহলে 5/2 গণিত কত? গণিত হচ্ছে কত? 1/8, ঠিক আছে। তাহলে এদিকে কত হলো? 5/16 হলো, 5/16 হলো। এবার এখানে আমাদের 3/8 আছে, তাহলে এখানে এই দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে যেটা আছে আমরা কত পেলাম? এখানে 3/8 আছে, মাইনাস এটাকে সলভ করে কত পেলাম? 5/16 পেলাম, ঠিক আছে। দ্বিতীয় ব্র্যাকেটটি ক্লোজ করো। 8 আর 16 লসাগু কত হবে? 16 হবে। তাহলে 16কে 8 দিয়ে ভাগ করলে 2, 3 দুগুণে 6, আর এদিকে হচ্ছে 16কে 16 5 দিয়ে গুণ করলে 5, তাহলে এদিকে কত হলো? 1/16। তার আগে এবার দেখো এই দ্বিতীয় ব্র্যাকেটের আগে গুণ চিহ্ন হয়ে আছে, তাহলে 3 দুগুণে 6, 2 8/3, তাহলে 8/3 গণিত কত? গণিত হচ্ছে 1/16, 8 দুগুণে 16, তাহলে 1/6, ঠিক আছে 1/6। তার আগে এবার থার্ড ব্র্যাকেটে কত আছে? 3/4 আছে, ঠিক আছে 3/4 যোগ চিহ্ন কত? 1/6। 4 আর 6-এর লসাগু কত হবে? 12 হবে, ঠিক আছে। 4 দিয়ে 12কে ভাগ করলে 3 হবে, ওপরে 3 দিয়ে গুণ করলে 9 হবে, যোগ চিহ্ন হবে 2, তাহলে এদিকে কত? 11 হচ্ছে কত? 12। এবার তার আগে এটা আছে, তাহলে 9কে 9, 2 11, 11/9, 11/9 ভাগ চিহ্ন কত পেলাম? 11/12 পেলাম, ঠিক আছে। এবার এটাকে এই ভাগটাকে যদি গুণ করি, তাহলে 11/9 ভাগটাকে গুণ করলে নিচেরটা ওপরে আর ওপরেরটা নিচে চলে আসে, তাহলে 11 11 তো কাটা গেল, 3 দিয়ে 3 3 9, 3 দিয়ে কাটো, 3 4 12, তাহলে 3 একে 3, 1 ভাগ শেষ, তলায় হচ্ছে তলায় 3 আছে, তাহলে 1 পূর্ণ 1/3। একজন ব্যক্তির গতিবেগ 9 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। তাহলে 45 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার চারিদিক দুবার পরিক্রমা করতে তার কত সেকেন্ড সময় লাগবে? তাহলে একটা বর্গক্ষেত্র মানে যার 4টা বাহুই সমান, মানে এই বাহুটা বলা আছে 45 মিটার, ঠিক আছে। বাহুটা কত বলা আছে? 45 মিটার। এবার এই চারিদিকটা যদি পরিক্রমা করে, মানে চারিদিকটা যদি যায়, তাহলে এই চারিদিক যে গেল মানে তার পরিসীমা গেল,
আর বর্গক্ষেত্রের যে পরিসীমা প্যারিমিটারের ফর্মুলা কি 4 গণিত বাহু, আর বাহু বলা আছে কত 45, তাহলে এদিকে 4 5 20 শূন্য 4 4 16 180 মিটার গেল। ঠিক আছে, সে 180 মিটার গেল, কিন্তু এই বর্গক্ষেত্রকে দুবার পরিক্রম করছে, মানে একবার সে 180 মিটার গেল, একবার ঘুরবে মানে কত মিটার ঘুরবে 180 মিটার ঘুরবে, মানে তার পরিসীমা ঘুরছে, তাহলে 180 মিটার ঘুরছে, কিন্তু সে দুবার বললো দুবার ঘুরলো, তাহলে দুবার অর্থাৎ 2 দিয়ে গুণ করে দাও, মানে 360 মিটার কিন্তু সে ঘুরলো। কত মিটার গতিবেগে 9 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তাহলে এখানে আমরা ডিস্ট্যান্স পেয়ে গেলাম, দূরত্ব, আর এখানে গতিবেগ বলা আছে, তাহলে টাইম বের করতে পারবো। তাহলে টাইম ইকুয়াল টু কি দূরত্ব বাই গতিবেগ, তাহলে দূরত্ব হচ্ছে 360 মিটার বাই গতিবেগ কত আছে 9 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রতি ঘন্টাটাকে যদি মিটার প্রতি সেকেন্ডে নিয়ে আসো তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে, তাহলে বাই 18টা উল্টে আবার উপরে যাবে। 9 দিয়ে কাটো 9 দুগুণে 18, 5 দিয়ে কাটো 5 7 35, 5 দুগুণে 10, 72 দুগুণে 144, তাহলে টাইম লাগবে কত 144 সেকেন্ড সময় লাগবে। কোশ্চেন 14 এর আগে এই বৃহত্তম ক্ষুদ্রতম যেভাবে বের করলাম, তোমরা এই কোশ্চেনটাকে কিন্তু এই একই রকমভাবে তোমরা বের করবে, মানে কোনাকুনি গুণ করে, আর এখানে লসাগু করে তো হবে না, কোনাকুনি গুণ করে তোমরা বৃহত্তমটা কিন্তু বের করবে। এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, অ্যান্সারটাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম বৃহত্তম ক্ষুদ্রতম প্রথমেই দুটো অঙ্ক পেয়েছি, ওই দুটো অঙ্ক সলভ করেছি, এটা আর করবো না, এটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক দেওয়া থাকলো। কোশ্চেন 15 এই অঙ্কটা আমরা কর্মসংস্থান পেপারের 10ই আগস্ট যে কর্মসংস্থান পেপারটা ছিল এই কিন্তু সেম অঙ্ক ছিল। প্রথমে 999কে কমন করব, কতটা আছে এখানে আমাদের 6টা কিন্তু 999 আছে, 1 2 3 করে এখানে 6 পর্যন্ত আছে, মানে 6টা আছে, 6 দিয়ে গুণ করব, এটা আমরা কমন নিলাম। তাহলে ব্র্যাকেটে কি পড়ে থাকবে 1/7 যোগ চিহ্ন 2/7, এইভাবে আমাদের 6/7 পর্যন্ত কিন্তু পড়ে থাকবে। ঠিক আছে, এবার এইটাকে আমাদের গুণ করতে হবে, তাহলে 6 9 54 4 হাতে থাকলো 5, 6 9 54 5 59, 6 9 54 5 59। ঠিক আছে, এটার সাথে এবার কি, এবার 7 হয়ে যাবে লসাগু, 7 যদি লসাগু হয় তাহলে ওপরে কি পড়ে থাকবে 1 প্লাস 2 প্লাস, এইভাবে আমাদের 6 পর্যন্ত পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে 5 9 9 4 যোগ চিহ্ন, এবার এই পরস্পর সংখ্যা এটাকে তোমরা যোগ করতে পারো, কিংবা এটার ফর্মুলা আছে যে n ব্র্যাকেটে n + 1/2, এটা হচ্ছে পরপর সংখ্যা যোগফল, মানে পরপর যে যোগফল সংখ্যা বের করার নিয়ম। তাহলে এখানে 6 আছে, তাহলে এখানে 6 এই শেষ n এর ভ্যালু হচ্ছে শেষ টার্ম, 6 গণিত 6 + 1 7, তলায় হচ্ছে 2, 2 দিয়ে কাটো দাও 3 7 21, তাহলে এটাকে যোগ করে কত পেলাম 21, তলায় হচ্ছে কত 7 আছে, 7 দিয়ে কাটো 3, তাহলে এখানে 5 9 9 4 9 9 4 আর 3 যোগ করলে হবে 7, 5997। একটি নৌকা স্রোতের অনুকূলে এত ঘন্টায় এত কিলোমিটার যায়, ফেরার সময় ওই দূরত্বই অর্থাৎ 60 কিলোমিটার দূরত্বই এত ঘন্টায় আসে, স্থির জলে নৌকার গতিবেগ কত। তাহলে অনুকূলে গতিবেগ কত বলা আছে, তাহলে অনুকূলে গতিবেগ অর্থাৎ গতিবেগ ইকুয়াল টু কি দূরত্ব বাই হচ্ছে সময়, তাহলে 2 2 4 একে 5/2/2টা উল্টে আবার ওপরে চলে গেল। প্রতিকূলে অর্থাৎ ফেরার সময় মানে প্রতিকূল, ওই একই দূরত্ব, কিন্তু টাইমটা কত, টাইমটা হচ্ছে 3 4 12 3 15/4, তাহলে 15/4টা আবার উল্টে আবার ওপরে চলে গেল। তাহলে এদিকে 5 দিয়ে কাটো 5 12 60, 12 দুগুণে 24, ঠিক আছে, 12 দুগুণে 24 কিলোমিটার প্রতি ঘন্টা, 4 15 60, 4 4 16 কিলোমিটার এটা প্রতিকূলে গতিবেগ। এবার নৌকার গতিবেগ কত হবে, তাহলে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে এদিকে হচ্ছে কত 40/2 মানে হচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে নৌকার গতিবেগ। কোশ্চেন 17 88 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা। আমি কিছুই দেখিনি যে এইটাকে ডাইরেক্ট আমি 88 দ্বারা বিভাজ্য অর্থাৎ একবার 8 দ্বারা হতে হবে, একবার 11 দ্বারা হতে হবে। আমি একবার 8 দ্বারা ভাগ করে দিয়েছি, একবার 11 দ্বারা ভাগ করে দিয়েছি, অর্থাৎ এই অপশানটা আমি করে দিয়েছিলাম, কিন্তু এই অপশান হবে না, আমাদের এখানে চেয়েছে বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, আমি বৃহত্তম সংখ্যাটাকে বুঝতেই পারিনি, তাহলে এখানে বৃহত্তম সংখ্যা আমাদের অপশান টেস্ট করতে হবে। তাহলে প্রথমে দেখো 8 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, শেষ 3টে সংখ্যা আমাদের ভাগ যেতে হবে। ঠিক আছে, এই সংখ্যাটা আমাদের বৃহত্তম একটা, প্রথম অপশানটা মানে এইটার থেকে তো এটা বৃহত্তম, তার জন্য প্রথম এটা অপশান টেস্ট করছি। 8 দ্বারা দেখো 8 9 8 একে 8 হলো,
8 একে 8 আবার যাবে, তাহলে 8 একে 8 1 14 8 একে 8 8 8 64 11 দ্বারা নয়। হ্যাঁ এটা দেখো ভাগ যাচ্ছে, 8 দ্বারাও যাচ্ছে 11 দ্বারাও যাচ্ছে। এবার এখানে দ্বিতীয় অপশানটা টেস্ট করব, এটার থেকে যেহেতু এটা একটু বড় আছে, তাহলে 8 দ্বারা যদি ভাগ করি তাহলে 8 8 64, এখানে 38, এই শেষ তিনটে সংখ্যা ভাগ যায় না, তাহলে এটা যাবে না 8 দ্বারা। আর 8 দ্বারা বিভাজন নিয়ম, শেষ তিনটে আমাদের ভাগ যেতে হবে। এখানে 8 দ্বারা এটাকে যদি ভাগ করি তাহলে 8 একে 8 8 দুগুণে 16, তারপর লাস্টে 28 থাকছে, তাহলে এটাও আমাদের ভাগ যাচ্ছে না। তাহলে এইটা ভাগ যাচ্ছে আর এটা ভাগ যাচ্ছে 8 আর 11 দিয়ে, অর্থাৎ 88 দিয়ে। তাহলে এটা তো ক্ষুদ্রতম, এটা হচ্ছে বৃহত্তম। তাহলে অপশান 1 সঠিক অ্যান্সার। 3 গুণিত 10 টু দি পাওয়ার 5, তাহলে 3 গণিত, এবার 10কে তুমি 5 বার গুণ করছো মানে কি 1-এর পর 5টা শূন্য, 5টা শূন্য। এবার 3কে যদি এটাকে গুণ করো তাহলে এই 3-এর পর 5টা শূন্য হবে, যোগ চিহ্ন। এবার 4-এর পর হবে কি 3টা শূন্য, ঠিক আছে, মানে 10 টু দি পাওয়ার 10 মানে 1000। এই 10-এর পরে কিউব মানে 1000, 1000কে 4 দিয়ে গুণ করলে হবে 4000। তাহলে এখানে 4-এর পর 3টে শূন্য, তারপরে হচ্ছে 10 10 100 অর্থাৎ 700, তাহলে এদিকে 700 আর এদিকে হচ্ছে 5, তাহলে এদিকে 5 0 7 7, এদিকে 4, এদিকে 0, এদিকে 3 3 0 মানে একটা শূন্য হবে, 3 0 4 7 4 7 0 5, অপশান 3 সঠিক অ্যান্সার। নিচের ত্রিভুজ যদি এসি 20 মিটার হয়, মানে এটা আমাদের 20 মিটার বলা আছে, এবি এক্স মিটার বলা আছে, আর বিসি আমাদের কত বলা আছে 50 মাইনাস এক্স বলা আছে, ঠিক আছে। তাহলে এবির ভ্যালু কত হবে? তাহলে আমরা কি জানি, অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা আমাদের 90 ডিগ্রির কোণ, 90 ডিগ্রির সামনের কোণটা অতিভুজ হয়। আর অতিভুজ হচ্ছে এক্সের স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে 20 স্কোয়ার 400 প্লাস ভূমির স্কোয়ার, ভূমির স্কোয়ার মানে হচ্ছে 50 মাইনাস এক্স, তার হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে ভূমির স্কোয়ার, ঠিক আছে। তাহলে আগে এটাকে সলভ করি, তাহলে এদিকে হচ্ছে 400 প্লাস এটাকে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করব, যে এ এর স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 50-এর স্কোয়ার কত হবে 2500 মাইনাস 2ab অর্থাৎ 2 ইন্টু 50 ইন্টু এক্স অর্থাৎ 100x প্লাস হচ্ছে কি এক্সের স্কোয়ার, ঠিক আছে। আর এদিকে আমাদের এক্সের স্কোয়ার আছে, ঠিক আছে। সমানের সামনে মানে এই পারে আর এই পারে যদি একই সাইন থাকে সেটা আমাদের কাটাকুটি যায়। কেন যায়? কারণ এই এক্সের স্কোয়ারটাকে এদিকে যদি নিয়ে চলে আসি তাহলে মাইনাস এক্স স্কোয়ার হবে, তাহলে প্লাস আর মাইনাস তো কাটাই যাবে। তাহলে এদিকে মাইনাস এক্সটাকে সমানের এদিকে আনলে কী হবে প্লাস এক্স হয়ে যাবে, ঠিক আছে, মানে প্লাস 100x হয়ে যাবে। তাহলে এদিকে হচ্ছে এদিকে হলো কত 100x হলো, এটা ইকুয়াল টু কত 400 আর 2500 যোগ করলে কত হবে 2900। এদিকে দুটো শূন্য কাটা গেল, তাহলে এক্স ইকুয়াল টু কত পেলাম, এক্স ইকুয়াল টু আমরা 29 পেলাম। আর এক্সের ভ্যালু এবি চেয়েছে, এবির ভ্যালু এক্স, আর এক্স সমান কত পেলাম 29 মিটার, অপশান 2 সঠিক অ্যান্সার। এক্সের 8% কমা ওয়ের 4%-এর সমান হলে এক্সের 20% কত হবে? তাহলে এক্সের 8%, এর মানে হচ্ছে গুণ চিহ্ন, 8% উঠে তলায় 100, এটার সমান বলা আছে, তাহলে সমান লিখব। ওয়ের 4%, 4% উঠে তলায় কী হলো 100 হলো, সমানের সামনাসামনি কাটা যায়, তাহলে 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, তাহলে এক্স সমান কত পেলাম, এক্সের সাথে 2 গুণ হয়ে আছে, 4 সাথে যেটা থাকে তাকে তার কোনো দিন ভালো লাগে না, তাহলে ওয়ের সাথে কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে এক্সের ভ্যালু 1 হবে, আর ওয়ের ভ্যালু কত হবে, ওয়ের ভ্যালু হবে 2। এবার এটার অর্থ হচ্ছে এক্সের 20% সমান ওয়ের কত পার্সেন্ট, তাহলে এক্সের 20% উঠে তলায় 100 হলো, ঠিক আছে, সমান কি ওয়ের কত পার্সেন্ট, ওয়ের ধরলাম এ% উঠে তলায় 100 হলো। এদিকে 100 কাটবে, এবার এক্সের জায়গায় এক্সের মান পুট করো, এক্সের মান হচ্ছে 1 গণিত 20 সমান হচ্ছে কি ওয়ের ভ্যালু কত, ওয়ের ভ্যালু হচ্ছে 2 গণিত হচ্ছে এ, 2 দিয়ে কাটো 10 অর্থাৎ এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 10%, এ মানে কি ওয়ের কত পার্সেন্ট, ওয়ের হচ্ছে 10%, অপশান 1 সঠিক অ্যান্সার। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাসে, এতদূর পর্যন্ত। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।